আসসালামু আলাইকুম। আবারও আমাদের নতুন ইনকিউবেটরে 1200 কোয়েল পাখির ডিম দিয়ে দিলাম। আমাদের অন্য এক জায়গায় সাদা কোয়েল পাখি আমি আলাদা করে রেখেছি। সেই সাদা কোয়েল পাখির ডিমগুলো অনেক দিন থেকে জড়ো করছি, তো ভাবছি আজকে আমাদের এই সাদা কোয়েল পাখির ডিমগুলো দিয়ে দেবো। দেখা যাক কি ধরনের অর্থাৎ কি কালারের বাচ্চা আসে। এছাড়াও কিছু বড় সাইজের ডিম রয়েছে, যেটা 2টা কুসুম থাকতে পারে আনুমানিক, আমরা সেটা ধারণা করছি। তো সেই ডিমগুলো আমি একসাথে দিয়ে দেবো, দেখা যাক কি হয়। তো সেই ডিমগুলো আমি নিয়ে আসার পরবর্তী সময়ে যে একটা ট্রে আছে সেই ট্রেটাতে আমি দিয়ে দিব, যাতে করে বুঝতে পারি এখানে আমাদের সাদা কোয়েল পাখির ডিমগুলো রেখেছি। এই একটা ট্রে আমরা সাদা কোয়েল পাখির ডিমগুলো দিয়েছি। এছাড়াও যে 2টা কুসুম অর্থাৎ বড় বড় যে সাইজের ডিমগুলো পেয়েছি সেগুলো থেকে বাচ্চা উঠে নাকি সেটাই দেখবো। আর সেই ডিমগুলো সহ এখানে অনেকগুলো ডিম হয়েছে। তো শেষ পর্যন্ত এখানে কিছু পরিমাণ ডিম আমাদের খাংতি হয়েছে। সেই খাংতি অর্থাৎ শর্ট জায়গায় আমরা সেই অন্য যে কোয়েল পাখির ডিমগুলো ছিল সেই ডিমগুলো দিয়ে দিলাম। এরপর আমরা যেটা করে থাকি, আমাদের এই ডিমগুলোকে জীবাণুনাশক স্প্রে দিয়ে একটু স্প্রে করে দিচ্ছি আর কি। গত ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা 1200 কোয়েল পাখি প্রথমবার যখন বসিয়েছিলাম, পরবর্তী সময়ে কিছুদিন পরেই কিন্তু আমার 300 কোয়েল পাখির ডিম নিচে পড়ে গিয়েছিল। সেক্ষেত্রে আমরা যেটা করেছি, এই ট্রেগুলো যাতে করে আর না পড়ে পরবর্তী সময়ে আমরা ডোর দিয়ে এখানে বেঁধে দিয়েছি। তো এই জিনিসটা করলে কোনো ধরনের সমস্যা হবে নাকি অবশ্যই যারা জানেন তাহলে অবশ্যই আমাকে সাজেস্ট করতে পারেন। যেহেতু আমি প্রথম নতুন ইনকিউবেটর এই মেশিনটা নিয়েছি, সেহেতু আমার এই ধারণা অর্থাৎ এই মেশিনগুলোর বিষয়ে তেমন একটা আমার ধারণা নেই। তাই জন্য আগের যে ট্রেগুলো ছিল অর্থাৎ আগের 1200 ডিমকে আমি ডোর দিয়ে বেঁধে দিয়েছি। এছাড়াও আজকে যে ডিমগুলো দিলাম সেগুলোকেও ডোর দিয়ে অর্থাৎ সুতো দিয়ে বেঁধে দিব। আপনাদের একটা কথা বলে রাখা ভালো যে আমরা যে এই ধরনের ভিডিওগুলো বানাই, এই ভিডিওগুলো থেকে আপনারা যাতে করে কিছু শিখতে পারেন অর্থাৎ কিছু জ্ঞান অর্জন করতে পারেন আমাদের পাখি বিষয় অর্থাৎ আমাদের যে ভিডিওগুলো সে বিষয়গুলোতে আপনারা যাতে করে আমার যে বিষয়গুলোতে সমস্যা হচ্ছে পরবর্তী সময়ে আপনারা যারা করতে চাচ্ছেন তাদের যেন আমার মতো সেই ভুলগুলো আর না হয়, সেই দিকটা আপনারা আগে থেকে জেনে থাকবেন। যেমন দেখেন, এখানে আমি এই ইনকিউবেটর মেশিনটা প্রথমবারের মতো কিনেছি, কিন্তু এই বিষয়গুলো আমি কোনো জায়গাতেই ভিডিও কিন্তু পাইনি। মূলত যে বিষয়গুলোতে ভালো একটা ফলাফল আসে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা হয়। আর এখানে আমরা যেটা করি, আমাদের যে ঘটনাগুলো ঘটে অর্থাৎ আমরা যে সমস্যা হোক কিংবা ভালো কিছু হোক সবগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং ইনশাল্লাহ পরবর্তী সময় পর্যন্ত আপনাদের সামনে এই ধরনের ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করব। তো যাই হোক, এখানে আমি ডোরগুলো অর্থাৎ সুতো দিয়ে বাঁধার পরবর্তী সময় যে ফাঁকগুলো রয়েছে সেই ফাঁকা জায়গাগুলোতে আমি গ্যাটিস দিয়ে দিচ্ছি, যাতে করে এই ট্রেগুলো নড়াচড়া না করে। যেহেতু গত কিছুদিন আগে আমাদের 1200 ডিমের মধ্যে 300 ডিম অটোমেটিক ঘোরার পরবর্তী সময় এক সময় পড়ে গিয়েছিল, সেহেতু আমরা সজাগ হয়ে যাচ্ছি এখানে যে ট্রেগুলো উঠানামা করে, সেহেতু এই ট্রেগুলো যাতে করে না পড়ে সেই বিষয়টি নিশ্চিত করার জন্যই আমার এই কাজগুলো করা। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকেও ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।